এই তড়িৎ বিশ্লেষ্য কোষের সাহায্যে আমরা প্রমাণ জারণ বিভব কি বলতে পারবো, বা প্রমাণ জারণ অর্ধকোষটা আমরা কিভাবে চিনতে পারবো তাও আজকে শিখে নিব। এখন প্রথমত প্রমাণ জারণ বিভবটা কি, একেবারে সহজ সংজ্ঞা আমরা এভাবে বলবো যে দ্রবণ, দেখো জিঙ্ক সালফেট দ্রবণ, এখানে দ্রবণ ও অ্যানোডের, এই দ্রবণ এবং অ্যানোডের সংযোগ স্থলে যে বিভব উৎপন্ন হয় তাকে বলা হয় প্রমাণ জারণ বিভব। এখন তোমরা প্রমাণ জারণ বিভব কিভাবে চিনবে, মনে করে রাখবে ধাতু অর্ধকোষ, এটাকে বলা হয়, একটা দাগকে বলা হয় অর্ধকোষ। ধাতু ধাতব আয়ন, যেখানে লেখা দেখবা ধাতু ধাতব আয়ন, সেটি হবে মূলত আমাদের প্রমাণ জারণ বিভব, বা এটাকে বলা হয় জারণ অর্ধকোষ। এখন একটু পার্থক্য আছে, যখন এখানে তুমি ই নট ধাতব আয়ন হবে তখন তাকে বলা হবে প্রমাণ জারণ বিভব, আর যদি এই ই নট না থাকে তখন এইটুকু বলা হবে জারণ অর্ধকোষ বা জারণ অর্ধবিক্রিয়া। একটা উদাহরণ আমরা দেখি, যদি এখানে থাকে মনে করো কপার 2+, দেখো এখানে ধাতু অর্ধকোষ ধাতব আয়ন, তাহলে এটাকে বলা হয় জারণ বা জারণ অর্ধকোষ। বাট এখানে যদি আমরা এখানে এইভাবে দিয়ে রাখি ই নট কপার 2+ আয়ন, তখন এটাকে বলা হবে প্রমাণ জারণ বিভব বা প্রমাণ জারণ অর্ধকোষ। এভাবে তোমরা যেগুলো চিত্রের সাহায্যে বা উদাহরণ দেওয়া থাকে সেখান থেকে জারণ অর্ধকোষ বা প্রমাণ জারণ অর্ধবিক্রিয়া চিনতে পারবে।